সুপ্রভাত সবাইকে। আজকে রবিবার। রবিবারের সকালটা খুব ব্যস্ততার মধ্যে দিয়েই যায়, কারণ সেই দিন থাকে প্রচুর রান্না আর অনেক ঘরের কাজ, ঘর পরিষ্কার থেকে আরম্ভ করে সব। সকালে উঠেই আমার যেটা প্রথম কাজ সেটা হচ্ছে বাগানে গিয়ে ঘোরা, তারপরই হচ্ছে আমার বাজারে যাওয়া। এই বেরিয়ে পড়েছি বাজারের ব্যাগ হাতে নিয়ে, এসেও গেছি বাজারে আপনাদের সাথে কথা বলতে বলতে। আজকে অনেক কিছু নেওয়ার আছে, দুদিনের মাছ মাংস সব নেব। প্রথমেই নেব বেলে মাছ নেব বাবা আর মায়ের আজকের জন্য, তারপর নেব পমফ্রেট মাছ, খাসির মাংস হবে আজকে, আর হবে কালকের জন্য কই মাছ নেব। এগুলো সব বাজার করে তারপর আজকে বাড়িতে গিয়ে হবে খাসির মাংসের ঝোল। সব মাছ কেনা হয়ে গেছে, এবার খাসির মাংস নিয়ে যাব হচ্ছে কই মাছ কিনতে। একদম দেশি কই কিনবো, খাসির মাংসটা নিয়ে নিই। দেখুন কই মাছের দোকানে কই মাছগুলো কীরকম কিলবিল করছে। বাড়ি এসেই রান্না বসিয়ে দিয়েছি। যতই হোক রবিবার মাংসের গন্ধে সবার তাড়াতাড়ি খিদাও পেয়ে যায়। আপনারা তো জানেনই আমাদের বাড়িতে প্রচুর খাসির মাংস হয়, প্রত্যেক রোববারই হয়, প্লাস সপ্তাহে আরও একদিন হয়। খাসির মাংস হলে আমাদের আর কিচ্ছু চাই না। আর আমাদের খাসির মাংসে বেশি মশলাও যায় না, শুধু নুন হলুদে আর জিরের গুঁড়ো, কোনো রকম কিছু মশলা যায় না। আদা রসুন বাটা দিয়ে হয় খাসির মাংস, খেতে অদ্ভুত হয়। আপনারা যারা রেসিপিটা চাইবেন আমি নিশ্চয়ই শেয়ার করব, আগেও শেয়ার করেছি, ওই ব্লগটা আমি আবার শেয়ার করে দেবো, দেখবেন অপূর্ব খেতে হয় এই মাংসের ঝোলটা। মাংস কষানো চালুও হয়ে গেছে, এখানে মাংস যতক্ষণ না তেল ছাড়ছে কষতে হবে। একটু জল খেয়ে নেব, গলাটা শুকিয়ে গেছে, অনেকক্ষণ ধরে রান্না করছি তো। আর মাকেও ফোন করা হয়নি, মাকেও একটা ফোন করব। জল খেতে খেতে মায়ের সাথেও কথা বলে নিই, কারণ খাসির মাংস রান্না তো এত তাড়াতাড়ি হয় না, সময় সাপেক্ষ। আমার খুব একটা মাংস খেতে ভালো লাগে না, আমি ওই ডাল আলুর চোখা ভাত ভাজা তরকারি এগুলোই খাবো। ব্যাস, আমার মাংস দিয়ে তেল ছেড়ে দিয়েছে, নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে দিলাম। এবার হোক, ততক্ষণ আমি বাইরে থেকে ঘুরে আসি। ব্যাস, আপনাদের সাথে আমার গল্প হতেই থাকবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আমার চ্যানেলটিকে। টাটা।